ওয়েলকাম টু অঙ্কুশ লাইফস্টাইল। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বলে। আজকে আমি নিয়ে এসেছি ঘুগনি রেসিপি। তো আজকে এই ঘুগনি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ঘুগনি আমরা সকলেই ভালোবাসি, ছোট থেকে বড় কোথাও মেলায় গেলে কিংবা টাউনে গেলে এই ঘুগনি খেতে আমরা খুবই উৎসাহিত হই। তো আজকে দেখব যে কিভাবে ঘুগনি বানানো হচ্ছে। তো এখানে প্রথমেই ঘুগনি বানানোর জন্য মটর নিয়ে নিচ্ছি, এগুলোকে ভিজিয়ে রাখবো। আর এর পাশাপাশি নিয়ে নিয়েছি বেশ আলু। তো আমি এখানে আজকে আলুটাকে স্ম্যাচ করে দেব। অনেক সময় আলুটাকে বেশ ছোট ছোট করে দেওয়া যায়। তো এই ভেজানো মটর আর এই আলুটাকে আমি প্রথমে প্রেসার কুকারে দিয়ে এটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। মটরগুলো দেওয়ার পরে আমি এখানে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। এইবার এটাকে আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে। ঘুগনি আমারও খুব ভালো লাগে। আমিও ছোটোবেলায় মেলাতে গেলে খুবই প্লেট হিসাবে ঘুগনি খেতাম। তো এখনও যাই মাঝে মাঝে মার্কেটে গেলে বিকেলবেলা সন্ধেবেলার দিকে, তখন এই ঘুগনি আমিও খাই, দারুণ লাগে। তো দেখো এখানে আলু আর মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি এই মটরগুলোর থেকে আমি আলুগুলোকে আলাদা করে নিচ্ছি একটা চামচ দিয়ে। আলুগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিলাম। আমি প্রথমেই বলেছিলাম আলুগুলোকে স্ম্যাচ করে দেব। তো আলুগুলো প্রেসার কুকার থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালোভাবে স্ম্যাচ করে নিচ্ছি, আলুগুলোকে গালিয়ে দিচ্ছি স্পুনের সাহায্যে, যেহেতু গরম আছে। দেখো বন্ধুরা, এখানে আলুগুলো স্ম্যাচ হয়ে গেছে। তো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন যারা আসছো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি অল করে দেবে। তার পাশাপাশি আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো এখানে টমেটো, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে পাশেই নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ি, জিরে পাউডার, সর্ষের আর কাশ্মীরি চিল্লি পাউডার। এগুলো সব রেডি করার পরে টেস্ট সেই আগের মতোই পাওয়া যায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দামটা পার্থক্য হয়ে গেছে। সেই কড়াইতে আগে যখন আমরা ছোটোবেলায় ঘুগনি খেতাম, আমাদের সময়ে 2 টাকা প্লেট ছিল, 2 টাকা 3 টাকা প্লেট ছিল। সেই স্বাদ আর আজকের স্বাদ অনেকটাই পার্থক্য হয়ে গেছে। তো যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম, সেই কুচি করা পেঁয়াজগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। এইবার এই পেঁয়াজগুলোকে বেশ একটু লাল লাল করে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে ওই পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। একটু নাড়াচাড়া করতে থাকলাম, তাহলে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা, এই পেঁয়াজটা একটা কালার এসেছে। যখন এই কালার আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। দেওয়ার পরে এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরে আমি এখানে বেশ ঝাল অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা পেস্ট করে আমি এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো এই জিনিসটাকে যত কষানো হবে তো ঘুগনির টেস্টটা আরও ভালো হবে।
তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো দেখো লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালোভাবে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষানোর পরে আমি এখানে সেই প্লেটের মধ্যে নিয়ে নিলাম যে কাশ্মীরি চিল্লি পাউডার, হলুদ আর জিরে পাউডার, ওইগুলো দিয়ে এটাকে আমি কিছু সময় বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখো এখানে কিছু সময় কষানোর পরে এই মশলা থেকে তেল ছেড়ে আসবে। খুন্তি দিয়ে আমি এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকলাম, আর এই মশলাটা বেশ যতটা কষানো হবে তত টাইট হয়ে যাবে। তো দেখো এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেব। ঘুগনির স্বাদ এটাতেই আসবে। তো আমি এই মশলাটাকে যত বেশি ভালোভাবে বানাবো ততই ঘুগনির স্বাদ আলাদা রকম হবে। অনবরত আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। তো দেখো এখানে কষানো প্রায় হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পারছো। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ যে সেটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। তাহলে এই যে কষানো হচ্ছে এটা সম্পূর্ণভাবে স্বাদ যেটা সেটা ব্যালেন্স থাকবে। তো দেখো এটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নিয়েছি আর টাইট হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেব যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটরগুলো আমি দিয়ে দিলাম। এইবার এখানে দেব আমি যে আলুগুলো স্ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আলুগুলোকে আমি পিস পিস ছোট ছোট করে দিতে পারতাম, যেটা আমরা দেখতাম। তো আমি আজকে সম্পূর্ণ আলুটাকে অন্যরকমভাবে বানাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি খুন্তি দিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করে নেব। আর যে মশলাটা, সেই মশলাটা সম্পূর্ণভাবে মটর এবং আলুর সাথে মিশে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকলাম। তো দেখো এখানে বেশ খুব সুন্দরভাবে মিক্স হয়ে এসেছে। এইবার এখানে একটু জল দিয়ে দেবো, গরম জল। গরম জল দিয়ে দিলাম, বেশ ভালো হয় গরম জল। তরকারিতে আমরা যদি গরম জলটা দিই খুবই ভালো হয়। তো আমি এখানে বেশ পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। এইভাবে আমি এই ঘুগনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার রেসিপি। তো কিছু সময় পরে দেখো জলটা ফুটে এসেছে। তো এইবারও আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো ঘুগনিটা দারুণ সুন্দর ঘন হয়ে গেছে, জলটা টেনে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এইবার দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা। উফ, দারুণ সেন্ট আসবে ঘুগনিতে। আর এই ঘুগনির সাথে যদি লুচি হয় আর কোনো কিছু লাগবে না, দারুণ খাওয়া যায় ঘুগনির সাথে লুচি। তো দেখো বন্ধুরা এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি এই ঘুগনির মধ্যে যে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে একটা সুগন্ধ আসবে যা মন প্রাণ এবং খাওয়ার ইচ্ছেটাও আরও বেশিভাবে আসবে, এত সুন্দর একটা সুগন্ধ আসার জন্য। দেখো বন্ধুরা আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতো। আর আমার ঘুগনি আজকে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এই ঘুগনিটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো ঘুগনিটা বেশ ঘন হয়েছে, গাঢ়ত্ব হয়েছে। আর একটা চামচে দিয়ে আমি এই ঘুগনিটাকে বেশ অল্প অল্প করে, যেহেতু গরম আছে, সাবধানের সাথে নামিয়ে নিচ্ছি। তোমাদের আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি আশা রাখবো সবার ভালো লাগবে, এইভাবে বানিয়েছি আমি। তো দেখো এখানে ঘুগনিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আজকের আমার এই ঘুগনি রেসিপি দেখে কার কার খেতে ইচ্ছে করছে? আমার কিন্তু খেতে ইচ্ছে করছে, আর আমি আগামী কয়েকদিনের মধ্যে বাড়িতে যাচ্ছি, অবশ্যই ঘুগনিটা খাবো। তো তো
তো দেখো আজকের ঘুগনির রেসিপি আমি এইভাবে বানিয়েছি আর এইভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর এইভাবে আর ঘুগনির ওপর দিয়ে শশা কুচি, কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টেস্টের জন্য দারুণ লাগবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের রেসিপি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে ঘুগনির সাথে লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও, আমার কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো। দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওর সাথে, গল্প হবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যা গরম